সো ড্রামা কিং এর চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখন হাইপো চ্যানেলের জন্য রোস্ট বানাচ্ছিলাম। তো রোস্টটা এটা নিয়ে হচ্ছিল যে খুব ফানি হয়েছে রোস্টটা। তোমরা যারা দেখবে তো অবশ্যই হাইপো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই দেখতে হবে সেখানে। কালকেই সোমবারে ভিডিওটা ছাড়বো। তো রোস্টটা বানাচ্ছিলাম, তা আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি, এমন বাড়িয়েছি রোস্টটা, সত্যি খুব ফানি হয়েছে, তোমরা দেখতে পারো অবশ্যই গিয়ে। আর রোস্টটা মূলত হচ্ছিল যে ওই যে দুটো মেয়ে বিয়ে হয়েছে, বাট এটা নিয়েই এদের নাটক, মানে ভাইরাল হওয়ার জন্য যে কত পরিমাণে এরা নাটক করছে, ব্যাস সেটা নিয়ে এদের তুলে ধরা। তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই দেখো, ভিডিওটা সত্যি খুব ফানি হয়েছে। আর একটা রিসেন্ট যে ঘটনাটা নিয়ে সবাই মানে খারাপ মন্তব্য করছে, ফেসবুকে ট্রোল করছে, ইউটিউবে, মানে পুরো ছড়িয়ে গেছে ব্যাপারটা, যে বং মিডিয়ার যে ব্যাপারটা। তোমাদেরকে এটা সামান্য একটা পরিষ্কার করে দিই ব্যাপারটা, যে মূলত কি হয়েছিল। তো আমি হাইপো চ্যানেলে ভিডিও আনবো নেক্সট ভিডিওতে। তো আমি এখানে বলে রাখি যে সাধারণত কি হয়েছে ব্যাপারটা, যে বং মিডিয়া অ্যাঞ্জেল প্রিয়া রিলেশনশিপ অনেকদিন ধরে, প্রায় 10 থেকে 11 বছর বলছিল ওরা। তো ব্যাস সেটা নিয়েই এবারে কি হয়েছে, যে বং মিডিয়া কাজের সূত্রে বাইরে থাকে, অ্যাঞ্জেল প্রিয়া ঘরে থাকে, এমন বাট হতেই থাকে। এবারে যে বং মিডিয়া বাইরে থেকে রিলেশন থাকা সত্ত্বেও, অ্যাঞ্জেল প্রিয়া বং মিডিয়া রিলেশন থাকা কালীন অ্যাঞ্জেল প্রিয়া নাকি যে আরেকটা ছেলের সাথে ভাই হিসেবে কথা বলে, এমন এসএমএস দেখায়। বাট ছেলেটার গার্লফ্রেন্ড, ওই ছেলেটার গার্লফ্রেন্ড ভিডিওর মধ্যে অনেক, মানে একটা ইউটিউবে ভিডিও ছাড়ে, বা সেটা নিয়ে অনেক অনেক ঘটনা, মানে সেখানে বলে যে অ্যাঞ্জেল প্রিয়া নাকি রিলেশন থাকাকালীন এইসব বলেছে, মানে লুকিয়ে লুকিয়ে ছেলেটা কথা বলতো অ্যাঞ্জেল প্রিয়ার সাথে, এরকম অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে। তো অ্যাঞ্জেল প্রিয়া ভিডিওর মধ্যে বলে যে ভিডিও এনেছিল একটা 3 মিনিট মতো। তো সেই ভিডিওতে বলে যে আমি ছেলেটার সঙ্গে ভাই হিসেবে কথা বলতাম, যে এখানে আসবে বলেছিল কোচবিহারে কি মন্দির আছে, তো এইসব দেখার কথা বলেছিল। তো অ্যাঞ্জেল প্রিয়া বললো হ্যাঁ তুমি এসো, অবশ্যই দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। তো এটাই ওদের নাকি কথা হয়েছিল, এটাই অ্যাঞ্জেল প্রিয়া বললো। এবারে যে কতটা সত্যি এবারে ওটাই জানে। এটা তোমাদের দায়িত্ব যে তোমরা বিশ্বাস করবে কি না। এবারে কাউকে না সব কিছু না বুঝে তো ভুল বলা এটা ঠিক না, সেই জন্য সবকিছু বোঝো তারপরে বিচার করো। অ্যাঞ্জেল প্রিয়া তারপরে মেয়েটি কি বলছে যে যে আমি ওই ছেলেটার সাথে ভাই হিসেবে কথা বলতাম, তোমাদের রিলেশন তোমরা শেষ করো না। এবারে মেয়েটা আবার একটা ভিডিও আনে, তারপরে মেয়েটা বলে যে আমি এই রিলেশন রাখবো না। এবারে রিলেশন রাখবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সাধারণত এবারে মেয়েটা হয়তো কিছু জানতে পেরেছে, এমন কিছু জানতে পেরেছে এতদিনের সম্পর্ক তাদের, মেয়েটা ছেলেটার মধ্যে, এবারে এমন কিছু জানতে পেরেছে যে সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলছে। ছেলেটা নাকি মেয়েদের বাড়ি যেত, তাও লুকিয়ে লুকিয়ে অ্যাঞ্জেল প্রিয়ার সাথে কথা বলতে, এমন ঘটনা ঘটেছে নাকি। কতটা সত্যি তারাই জানে। এবারে এমন তো কিছু হয়েছে, তাও নাহলে মেয়েটা ছেলেটার সঙ্গে সম্পর্ক তো এমনি শেষ করবে না। বাস এটাই ছিল। এবারে আমরা মূলত সেটা বুঝতে পারবো না, কারণ ওদের ভিতরে কি ঘটেছে, এবারে ভিতরে কি ঘটেছে সেটা তো আমরা অবশ্যই জানি না। এবারে বাইরে যেটা দেখাচ্ছে ওটাই হয়েছে। এবারে বং মিডিয়া একটু মানে স্যাড স্টোরি দিচ্ছে, অ্যাঞ্জেল প্রিয়া তাই দিচ্ছে। এবার দেখা যাক কি হয় ওদের মধ্যে, সবাই ইয়ে করছে, মানে কার দোষ সেটা তো আমরা বাইরে থেকে বিচার করতে পারবো না। এবার ওদের যে কতটা সত্যি বলছে কতটা মিথ্যা বলছে সেটা তো আমরা বাইরে থেকে জানি না, ওরা জানে। ওরা চারজন ছাড়া কেউ জানে না। এবার মূলত বং মিডিয়াকে ঠকিয়েছে সবাই বলছে অ্যাঞ্জেল প্রিয়া। এবার এটা শিওর না যে ঠকিয়েছে কিনা। অ্যাঞ্জেল প্রিয়া বলছে আমি ভাই হিসেবে কথা বলতাম, এবার ওই ছেলেটার গার্লফ্রেন্ড বলছে যে লুকিয়ে লুকিয়ে কথা বলতো, এমন কিছু ভয়েস রেকর্ড দেখিয়েছে, এসএমএস দেখিয়েছে। হ্যাঁ সেটাই যে, এটাই বলার যে বাইরে থেকে দেখে কেউ বিচার করে না, ওদের ভিতরে কি হয়েছে ওদেরকে মিটে নিতে দাও। এসব নিয়ে ট্রোল করা আমার পার্সোনাল লাইফে ওইগুলো ঠিক মনে হয় না, যে ওদের হয়েছে এখন খারাপ সময় ওদের সবাই এখন ট্রোল করছে এইসব নিয়ে। আচ্ছা এসব আমার মনে হয় না। হ্যাঁ ভিডিও করব এখন হাইপো চ্যানেলে, দেখতে থাকো। চলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব, চলো বাই।